হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। স্ট্যাচুটারি ওয়ার্নিং, এই গল্প সম্পূর্ণ কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যদি কোনো মিল খুঁজে পান তাহলে সেটা সম্পূর্ণ কাকতালীয়। কি গল্প? এই যে দেখবেন আজকাল আমরা অনেক পিসি ভাইপো সম্পর্ক দেখতে পাই, যাদের দূর থেকে সম্পর্কটা দেখতে ভালোই লাগে, মনে হয় কত মিল, কিন্তু তারা একে অপরের থেকে একদম আলাদা, জাস্ট একে অপরকে সহ্য করে যাচ্ছে, সুযোগ পেলে একে অপরকে ছোবল মেরে দেবে। দেখতে পাই তো। এই যে বাংলা সিনেমাটা হল থেকে দেখে এলাম, নতুন বাংলা সিনেমা উইন্ডোজের ফুল পিসি ও এডওয়ার্ড। এই বাংলা সিনেমাটার গল্পটা ঠিক সেরকমই। কি গল্প দেখানো হচ্ছে? পিসি ভাইপোর গল্প। ভাইপোর অনেক বয়স, জমিদার, তার বিয়ে করার শখ এখনো মেটেনি, কিন্তু তার 3 নম্বর বিয়েটা, তার শখ কম, তার প্রয়োজন বেশি। এবার কি প্রয়োজনে করছে সেটা তো আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। পিসি আসছে ভাইপোর বিয়ে খেতে। এবার বিয়ে খেতে গিয়ে বিয়ের আসরেই ভাইপোর মৃত্যু হয়ে যাচ্ছে। সেখানে থাকা সমস্ত লোক, বাড়ির লোক, পিসির সন্দেহ যাচ্ছে তাদের ওপরে। পিসি একজন গোয়েন্দা, ভেতরে ভেতরে তিনি গোয়েন্দা। পুলিশ আসছে, কিন্তু তবু পুলিশকে টপকে তিনি গোয়েন্দাগিরিটা চালিয়ে যাচ্ছেন। কিভাবে তিনি শেষ অব্দি খুনিকে বা খুনিদেরকে খুঁজে পান, এটা নিয়ে এই গোটা সিনেমাটা। 2 ঘন্টা 15-20 মিনিটের সিনেমা। এবার এই সিনেমাটা দেখার পর একটা জিনিস আপনাদের কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে, যে এখনো বাংলা সিনেমার মেকার্সরা বাংলার দর্শককে কতটা বোকা ভাবে, কতটা গাধা ভাবে। তারা এখনো ভাবে যে বাংলা সিনেমার দর্শককে একটা হলিউড সিনেমার স্ক্রিপ্ট তুলে দেখিয়ে দেবো, চুরি করে দেখিয়ে দেবো। তারা বুঝতেই পারবে না, কারণ তাদের তো এক্সপোজারই নেই। তারা তো জানেই না কিছু বাংলার বাইরে। হাসির নামে, কমেডির নামে তাদেরকে ভাড়ামো দেখিয়ে যাবো ব্যাক টু ব্যাক, বাট তারা সেটাতেই হাসবে। সিনেমা দেখিয়ে তাদের পকেটের টাকা খরচা করব, তাদের সময় নষ্ট করব, কিন্তু সেগুলোই তারা পকেটের টাকা খরচা করে দেখতে আসবে। এবং এই ভাবনাটাই এই উইন্ডোজের অধঃপতনের মূল কারণ। আপনি জাস্ট যান, গিয়ে ফুল পিছু এডওয়ার্ড সিনেমাটা দেখে আসুন। কিছু ভালো দিক আছে, আগে ওগুলো বলে দিই আপনাদেরকে। হ্যাঁ, গানগুলো মনে রাখার মতো নয়, বা উইন্ডোজের লেভেলের হয়নি, তবুও গানগুলো বেটার। শুনতে শুনতে আপনার ভালো লাগবে, খারাপ লাগবে না গানগুলো। যে সিচুয়েশনে বাজছে উইন্ডোজের বাকি গানের মতো বেরিয়ে মনে থাকবে না, কিন্তু গানগুলো আপনার সিনেমা হলে দেখতে ভালো লাগবে, খারাপ লাগবে না। দুজনের পারফরমেন্স আলাদা করে কথা বলবো। অর্জুন দা জমিদারের চরিত্রে অর্জুন দাকে মানিয়েছে, যেহেতু ফর্সা, উঁচু লম্বা, দেখতে ভালো, তো সেহেতু অর্জুন দাকে মানিয়েছে জমিদারের চরিত্রে। এবং অনামিকা ম্যাম, অনামিকা ম্যামের চরিত্রটা ভালো, মিটি একটা ক্যারেক্টার। অনেকদিন বাদে তিনি এরকম একটা ক্যারেক্টার পেয়েছেন, এবং বসে বসে তিনি যে অ্যাক্টিং করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা অ্যাক্টিং করেছে তাদের থেকে অনেক বেটার। এক্সপিরিয়েন্সটা বোঝা যায়। এবং যে লুক অ্যান্ড ফিলটা দেওয়ার চেষ্টা করেছে, যে রাজবাড়ি বা জমিদার বাড়ি দেখানোর চেষ্টা করেছে, সেই জিনিসটা ভালো লাগে। টাকা পয়সা একটু আধটু খরচা করেছে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। এইবার আমি আসছি নেগেটিভ দিকে। উইন্ডোজ মানে কি জানি আমরা? উইন্ডোজ মানে সম্পর্কের গল্প। যারা সম্পর্কের গল্প বলতে ভালো পারে, সম্পর্কের মধ্যে যে ছোট ছোট জিনিসগুলো বা ছোট ছোট মোমেন্ট গুলো, ছোট ছোট আর্ক গুলো, সেগুলো তারা উঠিয়ে আনতে পারে। এখানে একটাও ক্যারেক্টার বিল্ড আপ হয়নি। লাস্টের দিকে গিয়ে এই সিনেমার প্রত্যেকটা ছেলে ক্যারেক্টার, তারা জাস্ট নেই সিনেমার মধ্যে। একটা ক্যারেক্টার বিল্ড আপ হয়নি। এইখানে কমেডি, উইন্ডোজের কমেডি দেখবেন হাসাতে পারে। হলের মধ্যে ওই উইন্ডোজের কমেডি গুলো শুনলে হাসি পায় বা পেতো। এখানে আপনি কমেডি দেখুন, রনিদার ক্যারেক্টারটাকে কমেডি করতে এনেছে, তার কোনো ডায়লগ নেই, মানে সেরকম, মানে যেটা দিয়ে তিনি হাসাবেন সেই একই ধরনের। রনিদা যেরকম অ্যাক্টিং করে, এই এই এরকম করে যাচ্ছে রনিদা। যেরকম মুখ, চোখ, অঙ্গভঙ্গি, বড় হাগাল নিয়ে যেরকম তিনি মানে নর্মাল যেরকম কমেডি করে থাকে সব সিনেমাতে, সেরকম একদম সেরকম চাইল্ডিশ ধরনের কমেডি। এখানে কারোর পারফরমেন্স ভালো না। প্রত্যেকের পারফরমেন্স মনে হচ্ছে কি, যে তারা স্টেজে নাটক করতে উঠেছে, তারা থিয়েটার করতে উঠেছে। এবং কালার টোনও সেরকম। জমিদার বসে আছে, ওপর থেকে একটা লাইট ফেলা, একদম পুরো যেরকম থিয়েটারে হয়, একটা স্পটলাইট ফেলা মেন ক্যারেক্টারের উপরে, একদম ওরকম ধরনের লাইটিং, পাতি ট্রিটমেন্ট, পাতি লাইটিং, ক্যামেরা মুভমেন্টে কোনো নতুনত্ব নেই। রাইমার পারফরমেন্স, রাইমাদি বলছিল একটা ইন্টারভিউতে রিসেন্টলি, যে উইন্ডোজ আমাকে নিয়ে কাজ করেনি। আমি অনেকবার বলেছি শিবুকে আমাকে নিয়ে, তবুও কাজ করেনি। কেন কাজ করেনি এবার বুঝতে পারলাম। এবার মানে এই রোলটার জন্য কাউকে পায়নি, কেউ মানে হ্যাঁ বলেনি, তাই জন্য রাইমাকে নেওয়া হয়েছে, রাইমাদিকে। জঘন্য অভিনয়, সেই নাকা নাকা, সেই একঘেয়ে। কারোর অভিনয় ভালো নয়। যে বললাম দুজনের অভিনয়, ওই দুজনের অভিনয় আপনার ভালো লাগবে, বাকি কারোর অভিনয় এখানে ভালো না। কমেডি কোনো জায়গায় ল্যান্ড করছে না। একই সিন বারবার রিপিট হয়ে যাচ্ছে এখানে। একই সিন, একটা গান হলো, গানে দেখালো যে হলুদ কুটছে, চন্দন বাড়ছে, সেই সিনটা আবার রিক্রিয়েট করা হচ্ছে, আবার দেখানো হচ্ছে অডিয়েন্সকে। এখানে হাসির নামে কমেডি এলিমেন্ট কি আছে জানেন? কমেডি এলিমেন্ট, তুমি বাল্মীকি নও, তুমি তো একটা আসল আসল। এটা কম করে 100 বার বলেছে, 100 বার। ডায়লগ, এমন ডায়লগ যেটা বেরিয়ে আপনার মনে থাকবে না। খালি জমিদারকে লম্পট জমিদার দেখাবো,
সেভাবে দেখিয়ে গেছে পুরো সিনেমাতে। কোনো আর্ক নেই, ক্যারেক্টারের মধ্যে কোনো ইমোশন নেই, ক্যারেক্টার কোনো বিল্ড আপ নেই। প্রত্যেকটা ক্যারেক্টার তারা ঘুরে বেড়াচ্ছে, জাস্ট কাদের কি কাজ, কে কি করছে কেউ জানে না। চাকর আছে একটা, সে খালি রাত্রেবেলা তার কাজই হচ্ছে রাত্রেবেলা ঘর থেকে বেরোনো। সে কেন রাত্রেবেলা ঘুরে বেড়ায় তার উত্তর কারোর কাছে নেই। সে রাত্রেবেলা সারা রাজবাড়িটায় ঘুরে বেড়াচ্ছে, জমিদার বাড়িটায় ঘুরে বেড়াচ্ছে, আর কেউ একটা চাদর পরা লোক হাঁটছে আর সে বলছে আমার ভয় করছে দাদা বাবু, আপনি আমাকে ভয় দেখাবেন না দাদা বাবু, ভয় দেখাবেন না। এইটা, দিস ইজ দ্য অ্যাক্টিং, দিস ইজ দ্য প্লট, দিস ইজ দ্য স্টোরি। মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস, আগাথা ক্রিস্টির বিখ্যাত গল্প, সেই গল্পটার থেকে ক্লাইম্যাক্সটা তুলে জাস্ট নিয়ে চলে এসছে। ভেবেছে কেউ কিচ্ছু বুঝতেই পারবে না, আপনি জান গিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনি। এটা একটা থ্রিলার ক্রাইম এই জনরার একটা সিনেমা সিরিজ বেরোচ্ছে মুখ থেকে। কেন বলুন তো, হইচুয়ের কাজ এটা, হইচুয়ের কাজটাই সিনেমা হলে এনেছে তারা, বারবার মুখ দিয়ে না সিরিজ বেরিয়ে যাচ্ছে না চাইতেও। কোনো থ্রিল নেই, কোনো সাসপেন্স নেই, কোনো ইমোশন নেই, কোনো গল্প নেই, গল্পের ক্যারেক্টারের কোনো আর্ক নেই, তার মধ্যে কোনো কমেডি নেই, কোনো ডায়লগ নেই যেটা আপনি মনে রাখবেন, গান বেরিয়ে আপনার মনে থাকবে না, কারোর পারফরমেন্স দেখার মতো নয়, থিয়েটারের মতো লাগছে, স্টেজের মতো লাগছে। কোনো জায়গায় এই সিনেমাটা বাঙালি দর্শকের পছন্দ হতে পারে না। উইন্ডোজ ফ্যামিলি ড্রামা বানাতো ওটাই ভালো ছিল, রক্তবীজ বানানোর পর তারা ভেবে নিয়েছে কি যে আমরাই একমাত্র যারা থ্রিলার বানাতে পারি, দর্শক হেভি পছন্দ করবে। এই যে থ্রিলার নামে তারা এই প্রোডাক্ট ডেলিভার করে। বাংলার দর্শকের যদি রুচির একটুও আপগ্রেডেশন হয়ে থাকে, তারা যদি মনে করে যে হ্যাঁ তাদের এক্সপোজার হয়েছে, তাহলে প্রমাণ দিক, এই সিনেমাটায় প্রমাণ দিক, তাহলে আমি বুঝতে পারবো। জঘন্য সিনেমা, জালি সিনেমা। ইন্টারভেল, আপনার মনে হবে কি যে ইন্টারভেল কত বড়, শেষই হচ্ছে না সিনেমাটা। 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা মনে হবে 3.5 ঘন্টার সিনেমা, শেষই হয় না, বোরিং লাগছে তো দেখতে। আর এমন সিনেমা ভাবুন, ডায়মন্ড প্লাজার মতো হলে দেখতে গেছি, কথা বন্ধ হয়ে গেছে, তারপর আবার রিভাইন্ড করে আবার কথা চালু করলো, মানে পর্দাও নিতে পারছে না, সাউন্ড সিস্টেমও এই সিনেমার যে ডায়লগ ওগুলো নিতে পারছে না, সিনেমাটাকে নিতে পারছে না। আমরা কিভাবে নেব? তস্য জালি একটা সিনেমা। এই বাংলা সিনেমার পাশে আমি অন্তত দাঁড়াতে রাজি নই। যারা বাংলার অডিয়েন্সকে এখনো বোকা ভাবে, বাংলার অডিয়েন্সকে এখনো গাধা ভাবে, তারা ভাবে বাংলার অডিয়েন্সের এক্সপোজার নেই, তাকে আমরা যা গেলাবো যা খাওয়াবো সেটাই তাদের জন্য সব থেকে ভালো প্রোডাক্ট। এটা যারা ভাবে, এই বাংলা সিনেমার পাশে আমি দাঁড়াতে পারবো না। আই এম ভেরি সরি। এই ছিল ফুলপিশু এডওয়ার্ড বলে সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান। কাদের ভাগ্য আমার মতনই খারাপ, আমাকে তো জাস্ট ভাগ্য খারাপ জেনেও আমাকে করতে হয়, কারণ আমাকে কাজটা করতে হবে। তার জন্য আমি কোনোদিন কাউকে কোনো সিনেমার জন্য না করি না। বাট যদি আপনাদের কাছে অপশন থাকে, ভালো কিছু জায়গায় টাইমটা ইউটিলাইজ করতে চান, তাহলে আপনি ভাই দেখে নিন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।